নমস্কার। বল কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 2024-এর পুজো পরিক্রমায় এই মুহূর্তে আমরা আছি দক্ষিণ কলকাতা খিদিরপুর 25-এর পল্লী। সাথে আছে দাদা, আপনার নামটা? সৌম্যদেব প্রামাণিক। সৌম্যদা আছে। আমি শুনে নেব এবছরের পরিকল্পনা কি? এবছরের পরিকল্পনা আমাদের একদম মানুষের বাস্তব জীবনের সঙ্গে জড়িয়ে। আমাদের এবার পরিকল্পনার উপস্থাপনা করেছেন বিমল সামন্ত, আলোর নির্দেশনায় রয়েছেন পিনাকি গুহ। আমাদের ভাবনাটা হচ্ছে এবার পরিচারণ মানে পরিচর্যা করা। তো এখানে যেসব জিনিস আপনি দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে সবই আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহার করা ফেলে দেওয়া জিনিস। তার মধ্যে একটা সুন্দর গল্প আছে। গল্পটা হচ্ছে যে আমাদের সব কিছুই চাই, আমরা সবসময় কিছু না কিছু চাইছি। আমরা টাকা চাই, আমরা ভালো থাকতে চাই, আমরা পাওয়ার চাই। ভালো থাকতে জানে আমাদের একটা জীবনে কোনো জায়গায় একটা প্রায়োরিটি চাই, কিন্তু সেই চাওয়ার মধ্যেখানে আমরা পিছনে ফেলে আসা যে সম্পর্কগুলো আছে, সেই সম্পর্কগুলো যে ফেলে আসছি সেগুলো কিন্তু আর আমরা ভালো করে দেখতে পাচ্ছি না। আমরা নতুন সম্পর্কে আবদ্ধ হচ্ছি, কিন্তু নতুন সম্পর্কে যখন জড়াচ্ছি কিন্তু সেই সম্পর্কের মধ্যে জড়িয়ে পুরনো সম্পর্কগুলোকে আর সেইভাবে মূল্য দিই না। তো সেই জন্যই আমাদের এবার ফেলে দেওয়ার যেসব জিনিসগুলো আছে সেইগুলো দিয়েই আমরা মণ্ডপ সজ্জায় ব্যবহার করেছি। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো বললেন। দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 20 বছর উত্তীর্ণ করলো এবছর। তা সেই নিয়ে দেবজিৎ স্যারকে আপনারা অনেকদিন ধরে চেনেন, তো দেবজিৎ স্যারের অ্যাওয়ার্ড নিয়ে বা দেবজিৎ স্যারকে নিয়ে যদি কিছু বলেন। দেবজিৎ স্যারের অ্যাওয়ার্ডটা বলতে গেলে হচ্ছে, যখন আমরা পুজোয় মানে ছোটবেলা বলতে গেলে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতাম, সেই সময় থেকে আমরা দেবজিৎ স্যারকে দেখে যাচ্ছি। মানে আমাদের আগের জেনারেশন যারা পুজো করেছেন সেই সময় থেকে দেবজিৎ স্যারকে আমরা দেখে যাচ্ছি। তো ওনাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত বছর ধরে কনসিস্টেন্টলি যে উনি একটা পুজোর সঙ্গে, এই ইন্ডাস্ট্রির সঙ্গে যে জড়িয়ে রয়েছেন, আর বছরের পর বছর এতটা সময় ব্যয় করে প্রত্যেকটি প্যান্ডেল পুরো সারা কলকাতার মধ্যে ঘুরে যে উনি এইভাবে সময় ব্যয় করে আমাদেরকে সবসময় উপস্থাপনা করেছেন। ওনা আমাদের সঙ্গে একটা ঘরের সম্পর্কের মতন হয়ে গেছে। তো আমি দেবজিৎ স্যারকে অনেক কংগ্রাচুলেট করবো এই 20 বছরের জন্য। হ্যাঁ, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আমি দেবজিৎ স্যারকে বলবো কিছু বলার। আপনারা দেখে নিলেন সেই খিদিরপুর 25 পল্লী ক্লাব। বহু বছর ধরে আমি আসি এবং প্রত্যেক বছর এক নতুনত্ব নিত্য নতুন জিনিস উপস্থাপনা পুজোর সময় দেন আর কি। এবছরে কাজ করছেন আমারই এক অন্তরের শিল্পী, প্রাণের শিল্পী বিমল সামন্ত। এবং বিমলদার কাজ আমার খুব ভালো লাগে। বিমলদার ভাবনা চিন্তা এবং তার সাথে একটা বাস্তবের একটা মিল থাকে, সেইটাই আপনারা বুঝতে পারলেন এবারের সেই 25 পল্লীর যে ভাবনা, বিষয়বস্তু যেটা খুব সুন্দর এখানে হয়েছে। আর লাইটেও যিনি আছেন পিনাকিদা, বহু বছর ধরে সে পিনাকিদার সাথে আমার আলাপ আছে, খুব সুন্দর লাইটের কাজও করেন। এবং এই মণ্ডপটা খুব সুন্দর লাইটের সাথে এবং বিষয়বস্তু থিমের ভাবনার একটা মিলেমিশে যেন একটা মেলবন্ধন হয়েছে। তা এই সমস্ত সামগ্রিক ব্যাপারটা তখনই কিন্তু আমাদের কাছে পূর্ণ হবে, পরিপূর্ণতা লাভ করবে, যতক্ষণ না পর্যন্ত আপনারা এই দর্শকরা আমাদের প্রত্যেকটা মণ্ডপে আসেন। কারণ আমরা যেটা করছি, ধরুন আমরা যারা অ্যাওয়ার্ড করছি বা আমার মতো কিছু পাগল যারা ঘুরে বেড়াচ্ছে পুজো পাগল, এবং যারা এই ক্লাব কর্মকর্তারা রয়েছেন বছরের পর বছর করছেন, তারা কিন্তু এই একটা উপস্থাপনা আপনাদের সামনে দিতে চায়। আজকের আমার ওই ভাই বলল যে, আমার ছাত্রের মতোই ও বলল যে এটা একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির মধ্যে প্রচুর লোক জড়িয়ে রয়েছে, তার মধ্যে শিল্পকলা ফুটে আসছে এবং সামাজিক একটা বার্তাও যাচ্ছে আর কি। সেটা আপনারা আসুন, আপনাদের সাথে আপনাদের বাড়ির বাচ্চাদের এবং মানুষদের সবাইকে নিয়ে আসুন, তাদেরকেও দেখান, বোঝান। কারণ আমাদের প্রত্যেক দিন চলার পথে সমস্ত কিছু নিয়ে চলতে হবে, দুঃখ বেদনা আনন্দ সব কিছু নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা কিন্তু থেমে থাকতে পারবো না কোনো কিছুতে। যেমন আমরা খাচ্ছি, আমরা কোথাও যাচ্ছি, আমরা আবার একটু হাসছি, আনন্দ করছি, গান গাইছি, সেরকম আমরা আবার পুজোটাও দেখব। এবং সমস্ত মণ্ডপের যে কাজ, সেই কাজটা কিন্তু শুধু আমার বা ক্লাবের বা আপনাদের কয়েকজনে নয়, সামগ্রিক এটা। যার জন্যে কিন্তু এটা মনে রাখবেন যে আমাদের এই বাঙালি দুর্গাপুজোটা বিশ্বজনীন হয়েছে, সেইটাকে মাথায় রাখবেন। আপনাদের সবাইয়ের কাছে আমার করজোড়ে একটাই অনুরোধ যে আপনারা আসুন, খুব সুন্দর করে দেখতে থাকুন, খুব ভালো থাকবেন, খুব সুন্দর করে পুজো কাটুক। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখালাম এই মুহূর্তে খিদিরপুর 25 পল্লী, চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। ততক্ষণ দেখতে থাকুন বল কলকাতা টিভির সঙ্গে। আমি শ্রমিক এবং দেবজিৎ। আমি বলবো আমার চিত্র সাংবাদিককে ওনাদের মাতৃমূর্তি এবং ওনাদের উপস্থাপনা তুলে ধরার জন্য।